ও টাকা লোভ পাইছে, ওর আলিশান বাড়ি পাইছে, সব কিছু পাইছে, টাকা পাচ্ছে, সেও তার সাথে অভিনয় করে গেছে। কিন্তু লায়লার বোঝা উচিত ছিল যে এই ছেলে কোনোদিনই আমাকে ভালোবাসবে না। লায়লা মামুনকে অনেক ভালোবাসে, এটা সত্য কথা। এটা লায়লার হচ্ছে যেভাবে তাকে দিয়ে যাচ্ছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, তারপরে হচ্ছে কি বলে হুন্ডা টুন্ডা কিনে, শুধু বাড়িটার সময় সে কি করলো না, আমি বাড়িটা দিব না। তো লায়লার বোঝা উচিত যে আমি এত ভালোবাসি, এত কিছু ওকে দিচ্ছি ভালোবাসি বলে। কেন ও ভালোবাসে, লায়লা ভালোবাসে বলে কিন্তু দিচ্ছে। লায়লা কিন্তু প্রকৃত সে ভালোবাসে, প্রকৃত ভালোবাসে বলে দিচ্ছে। কিন্তু ওর কি একটু বিবেকে হচ্ছে না, যেহেতু আমার মেয়ের বয়সটা যা, ওর বয়সটা তা। এই ছেলের সাথে তো একটা ভালোবাসা হওয়ার কথাই না, ভালোবাসা আসেই না, আসবেই না। 18 বয়সী ছেলে, 20 বছর, আর আমার হচ্ছে 40 বছর, আমার না আর কি লায়লার। তো 40 বছর আর অর্ধেক বয়সে কিভাবে প্রেম হয়? তো এটা বোঝা উচিত ছিল লায়লার। তো লায়লা যদি এটা বুঝতো তাইলে কিন্তু এটা করতো না। এদিক দিয়ে লায়লা হচ্ছে বোকার রাজ্যে বাস করে। আর মামুন যেটা, সেটা হচ্ছে ও গরিবের ছেলে ছিল, হয়তো ওর বাসায় থাকছে বা ছিল, যেভাবেই হোক দুজনেরই ভুল আছে। ও টাকা লোভ পাইছে, ওর আলিশান বাড়ি পাইছে, সব কিছু পাইছে, টাকা পাচ্ছে, সেও তার সাথে অভিনয় করে গেছে। কিন্তু লায়লার বোঝা উচিত ছিল যে এই ছেলে কোনোদিনই আমাকে ভালোবাসবে না। ওই ছেলেটারও দোষ আছে, ওই ছেলেটা কেন এরকম অভিনয় করলো, এটা ছেলেটারও অপরাধ আছে। আর যেহেতু মামুনের জেল খাটছে, সেখানে লায়লারও খাটা উচিত ছিল। এখন তার জেল হোক ফাঁসি হোক একজনের হবে। তো 4টা বছর আমার তো মনে হয় লায়লাও করছে, লায়লারও ওই জায়গায় থাকাটা উচিত ছিল যেখানে মামুন ছিল। মামুন আমার বাচ্চার বয়সী, লায়লাও আমার ছোট বোনের মতো। আমি কাউকে পচাচ্ছি না, কাউকে আমি যেটা সত্যি সেটাই বলতেছি। দুজনেরই ওখানে জেলখানায় থাকা দরকার ছিল। যাই হোক, ওকে বাচ্চা বলি, কিন্তু ও একটু পাকনা না হইলে তো ইয়ে করতো না। যাই হোক, ও অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছে। ওর একটা ফিউচার আছে, তাই না? ওর লাইফটা ও স্পল করতে চায় নাই, সেজন্য সে ফিরে চলে আসছে মায়ের কাছে। সে বিজনেস করে সে দাঁড়াইতে চাচ্ছে। এটা লায়লা যদি তাকে বিজনেস করতে দিত, যে ঠিক আছে, সে যখন তার নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে, তাইলে সে দাঁড়াক, তার অ্যাসেট করুক। তারপরে তো আমি যদি ভালো ব্যবহার করি তার সাথে, সে হয়তো আমার কাছে আবার আসতে পারে। আর আরেকটা জিনিস দেখছি, মামুন ছোট হইলো, তার বুদ্ধি অনেক ভালো। লায়লার কিন্তু কখনো সে বদনাম করে নাই, অনুতপ্ত যে লায়লা আমার জন্য এটা করেছে, লায়লা আমার এই দিয়েছে, লায়লা আমাকে হুন্ডা দিয়েছে, গাড়ি দিয়েছে, আমাকে অনেক করেছে, এটা কিন্তু সে অনুতপ্ত। সে পেয়েছে, সে কিন্তু অনুতপ্ত। আমি কখনো কোনো ভিডিওতে, আমি প্রচুর ভিডিও দেখেছি, সে কিন্তু এটা বলে নাই লায়লা সম্বন্ধে যে লায়লা এইটা বা লায়লা ওইটা। লায়লাকে একবার মারছে ও, কি বলে ছেলেটা, যাই হোক ড্রাগস থাকলে অনেক কিছুই হয়, সেটা যাই হোক মিসইউজ হয়ে গেছে। কিন্তু লায়লা যদি সত্যিই ভালোবাসতো, টাকা পয়সা দিয়েছে, ভালোবাসে, এটা আমি বিশ্বাস করলাম। কিন্তু ছেলেটাকে জেলে পাঠাইলো কি করে? একটা 18 বয়সী ছেলে, সে অপরাধ করতেই পারে, চলে গেছে। তার বাড়ি চিনোস, মায়ের কাছে যাচ্ছিস রে বাবা, ওর বাড়িতে যাচ্ছিস, তুই একটু অপেক্ষা কর, আবার ফিরেও তো আসতে পারে। একটা মানুষের ভালো ব্যবহার কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে। আমি বুড়া বয়সে প্রেম করতেছি না, আমার জীবনে যে প্রেম আসবে না আমি কিন্তু এটা গ্যারান্টি দিতে পারি না। আমার একটা রিকশাওয়ালার প্রতিও ভালোবাসা জাগতে পারে। একটা মানুষের ব্যবহারে কিন্তু মানুষের ভালোবাসা জাগে। হ্যাঁ, তো এই ভালোবাসাটা কিন্তু সে দেখাইতে পারতো, সে তাকে স্যাক্রিফাইস করতে পারতো, সে তার মতো থাকতো, ওর মতো থাকতো, দেখতো কি করে। 2টা মাস 6টা মাস অপেক্ষা করতো, কিন্তু সে সেটা না করে তাকে একটা কি কি মামলা দিল, এটা তো জঘন্য একটা মামলা দিয়ে দিল, তাকে ভিতরে পাঠাইলো। এটা ঠিক করে নাই লায়লার ভালোবাসা অনেক মহৎ, সারা বাংলাদেশের মানুষ বুঝতো যদি লায়লা এই কাজটা না করতো।